হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ নিয়ে। ইতিমধ্যে ড্রাগন গাছের প্রতি মাস ওয়াইজ পরিচর্যা সম্পর্কিত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি প্রতি মাস ওয়াইজ ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিওগুলি না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলে দেওয়া প্লেলিস্টটি চেক করলে অবশ্যই পেয়ে যাবেন। তো ইতিমধ্যে ড্রাগন গাছের গ্রীষ্মকাল উপনীত হয়েছে, অর্থাৎ গরমের প্রচণ্ড গরমের দাবদাহ শুরু হয়ে গেছে আর ড্রাগন গাছের ফুল ফোটার সিজনও শুরু হয়ে গেছে। তো এই ফুল ফোটার সিজনে ড্রাগন গাছের কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে আপনার গাছের যত্ন পরিচর্যা করলে এই সিজনে প্রচুর পরিমাণ আপনার ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল পাবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের অবশ্যই জানা উচিত ড্রাগন গাছের ফুল কখন আসে। ড্রাগন গাছে সাধারণত ফুল আসে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল মে মাস পর্যন্ত, এবং এই ড্রাগন গাছে ফুল আসার সময় কিছু পরিমাণ পরিচর্যা আপনাকে করতে হবে, যেগুলোকে স্পেশাল পরিচর্যা বলা হয়। এই স্পেশাল পরিচর্যা করলে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলে ভরে উঠবে। তো সর্বপ্রথম এই ফুল ফল আনার জন্য আপনার ড্রাগন গাছের প্রচুর পরিমাণ যেমন সুস্থ স্বাভাবিক থাকা দরকার, পাশাপাশি প্রচুর পরিমাণ ড্রাগন গাছে এনার্জি থাকা প্রয়োজন, যে এনার্জি সোর্স করে ড্রাগন গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে। এর এনার্জি উৎপাদনের জন্য অবশ্যই ড্রাগন গাছে কিছু পরিমাণ জৈবিক এবং রাসায়নিক সারের ব্যবহার করতে হবে। এই জৈবিক এবং রাসায়নিক সারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটি হচ্ছে পটাশের চাহিদাযুক্ত খাবার। আর এই পটাশের চাহিদাযুক্ত খাবার আপনার ড্রাগন গাছকে প্রতিনিয়ত যোগান দিয়ে যেতে হবে। আর এই পটাশের চাহিদাযুক্ত খাবার আপনারা যদি জৈবিকভাবে দিতে চান, তাহলে অবশ্যই কলার খোসা ভিজানো জল বা কলার খোসা গুঁড়ো গুঁড়ো করে আপনারা ড্রাগন গাছের গোড়ায় দিতে পারেন। আর যদি রাসায়নিকভাবে আপনারা ড্রাগন গাছে পটাশের চাহিদাযুক্ত খাবার দিতে চান, সেক্ষেত্রে আপনারা বোরন এবং এর সঙ্গে অবশ্যই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ বা 0050 আপনাকে দিতে হবে। ফ্রেন্ডস, বোরন কেন দেবো? এই সময় বোরন অবশ্যই গাছে দেওয়া প্রয়োজন, কারণ আর কয়েক মাস পরে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। আর এই ফুল যাতে সুস্থ সবলভাবে আসে এবং ফুল আসার যে প্রবণতা, এই ফুল আসার প্রবণতাকে আপনাকে বাড়িয়ে তোলার জন্য বোরন এবং পটাশ একসঙ্গে মিক্স করে রাসায়নিকভাবে আপনারা গাছের গোড়াতে দেবেন বা স্প্রে করতে পারেন। আপনারা যদি গাছের গোড়াতে দেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ লাগে, তাই আমি আপনাদের প্রেফার করব যে আপনারা ড্রাগন গাছে যখনই বোরন এবং আপনারা এসওপি দেবেন, অবশ্যই গাছের গোড়াতে না দিয়ে গাছে পাতাতে বা গাছে স্প্রে করবেন, সেক্ষেত্রে খুব ভালো কাজ হবে। এরপরে যে জিনিসটাকে অবশ্যই রক্ষা করতে হবে ফ্রেন্ডস, ড্রাগন গাছে সবসময় পুরনো ডালে ফুল আসে, তাই এই সময় দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ এই ধরনের নতুন নতুন শাখা পোশাখা বৃদ্ধি পাচ্ছে। ফ্রেন্ডস, সবসময় মনে রাখবেন ড্রাগন গাছে কখনো নতুন ডালে কলি বা ফুল আসে না। তাই আপনারা এই যে নতুন 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 ডাল আসছে, নতুন নতুন ডালগুলোকে আপনারা এইভাবে ভেঙে দেবেন। দেখুন, আমি অবশ্যই ভাঙতে শুরু করেছি। এগুলো ভেঙে দেবেন, তা না হলে আপনার কিন্তু এইগুলোকে বৃদ্ধির দিকে গাছ মনোনিবেশ করবে এবং ফুল আসার সময় গাছে অবশ্যই ফুল আসবে না। এবং কিছুদিন পরে ভাঙলে এগুলো কি হবে, এগুলো একটু বড় হয়ে গেলে এগুলো ভাঙলে নতুন করে আবার ডাল আপনারা পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা বসানোর জন্য পেয়ে যাবেন। যেমন এই ডালটি আমি ভেঙে দেবো এবং এখান থেকে নতুন আমি চারা তৈরি করব। কারণ এই সময় ড্রাগন গাছে প্রচুর পরিমাণ যে নতুন ডাল আসে, এই নতুন ডালগুলো বৃদ্ধি জন্য গাছ মনোনিবেশ করবে, সমস্ত এনার্জিগুলো সেখানে দিয়ে দেবে এবং এর জন্য গাছ যে পুরনো ডালে ফুল আসবে সে কথা ভুলে যাবে। এর পাশাপাশি ড্রাগন গাছে আপনাকে আর একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই কিছু পরিমাণ কীটনাশকের ব্যবহার করতে হবে। এই সময় ড্রাগন গাছে কিছু পরিমাণ কীটনাশক দিতে হবে, যদিও ড্রাগন গাছে কিছু পরিমাণ রোগাক্রান্ত ডালপাতা থাকে না, শুধুমাত্র সাদা মাছির আক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আলফামেট্রিন 10% ইসি বা ডাইমেটের 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক আপনারা ড্রাগন গাছে দিতে পারেন। 1 লিটার জলে নিয়ে 1 ml থেকে 1.5 ml আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনার ড্রাগন গাছে
ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য একটা ভালো মাপের ফাঙ্গিসাইড যেমন রিডোবিন গোল্ড, ব্যাবোস্টিন, ব্লাইটক্স, সাব, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনি সেই ধরনের ফাঙ্গিসাইড নিয়ে কীটনাশকের সঙ্গে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন। কবে স্প্রে করবেন? অবশ্যই আপনি যদি ভিডিওটি এখন দেখতে থাকেন আগামীকালে স্প্রে করবেন এবং বাকি আবার 10 দিন পর পরে স্প্রে করবেন। এভাবে 10 দিনের গ্যাপে গ্যাপে অর্থাৎ মাসে 3 বার আপনার ড্রাগন গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করবেন। পাশাপাশি এই সময় ড্রাগন গাছে যে রাসায়নিক এবং জৈবিক পটাশের কথা বললাম সেটিও আপনারা 10 দিন বাদে বাদেও করতে পারেন, বা আপনার হাতে যদি খুব সময় কম থাকে আপনারা 1 মাস বাদে বাদে করতে পারেন। তবে আমি আপনাদের বলবো কম পারলেও আপনারা 15 দিন বাদে বাদে করবেন, অর্থাৎ মাসে 2 বার করবেন, তাতে আপনার ড্রাগন গাছে ফুল আসার প্রবণতা খুব বৃদ্ধি পায়। ফ্রেন্ডস, ড্রাগন গাছে ফুল সাধারণত রাতের বেলা আসে, তাই আপনারা যে মুহূর্তে ড্রাগন গাছের ফুল অবশ্যই আসবে দেখবেন একটু হ্যান্ড পলিনেশন করতে যদি পারেন খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনারা মনোনিবেশ করবেন। এবং ড্রাগন গাছে এই মুহূর্তে যেসব কচি পাতা আসছে অবশ্যই মনে করে আমার মতো করে এইভাবে আপনাদের দেখানোর জন্য অবশ্যই রেখে দিয়েছি, এইভাবে ভেঙে দেবেন। কারণ এইভাবে ভেঙে না দিলে অবশ্যই কিন্তু গাছের পুরনো ডালগুলোর দিকে গাছ মনোনিবেশ করবে না এবং নতুন ডালগুলো থেকে কিন্তু কোনো রকমের কলি বা কুড়ি আসবে না। তো এইভাবে আপনার ড্রাগন গাছের জলের ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার, পাশাপাশি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করতে হবে। যদি করেন তাহলে অবশ্যই ড্রাগন গাছের প্রচুর পরিমাণ ফুল এই মাস থেকে শুরু করে আগামী যে কয়েক মাস ধরে আসবে অবশ্যই খুব পরিমাণ আসবে। তো ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ফ্রেন্ডস, আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে ইসরায়েলি ইয়েলো ড্রাগন প্রজাতির ড্রাগন। আপনারা যদি চারা নিতে চান অবশ্যই আমার কমেন্টস বক্সে নক করবেন। আমার কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ চারা মজুত আছে। দেখুন, এই মুহূর্তে প্রচুর পরিমাণ চারা মজুত আছে আপনাদের দেওয়ার, অর্থাৎ বাণিজ্যিকভাবে দেওয়ার কথা ভাবছি, আমি শুরু করব। তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার নক করবেন, আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব। তো ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।